আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে 3টি আমল অবশ্যই করবেন। রমজান মাস আমল ইবাদতের মাস। এই মাসে ইবাদতের জন্য অন্য সব ব্যস্ততা কমিয়ে দেন মুসলমানরা, আমল ইবাদতে কাটানোর চেষ্টা করেন। রমজানে 3টি আমল অবশ্যই করার চেষ্টা করবেন। 1 নম্বর, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে আদায়। ফরজ ও নফল নামাজ পুরো বছরের নিয়মিত আমল হলেও রমজানে এর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন মুসলমানেরা। অনেকে পুরো বছরে কখনো কখনো নামাজ আদায়ে গড়িমসি করলেও রমজানে নিয়মিত নামাজ আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে তবে সে নাজাত পাবে এবং সফলকাম হবে। যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। রমজানে নামাজ পড়লেও অনেকে জামাতে নামাজের প্রতি গুরুত্ব দেন না, অথচ জামাতে নামাজ আদায়ের সওয়াব অন্য যে কোনো আমলের তুলনায় বেশি। জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সঙ্গে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি মর্যাদার। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 645, মুসলিম শরীফ হাদিস নম্বর 640। অযথাই অবহেলা করে জামাতে নামাজ আদায় না করা ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রাণ যার হাতে তার কসম করে বলছি, অবশ্যই আমি সংকল্প করেছি আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেব, তারপর আমি নামাজের হুকুম দেব এবং এজন্য আজান দেওয়া হবে। তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করব, সে লোকদের নামাজ পড়াবে। এরপর আমি ওই লোকদের দিকে যাব যারা জামাতে হাজির হয়নি এবং তাদের বাড়িঘর তাদের সামনেই জ্বালিয়ে দেব। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2420। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করা। রমজানের প্রাণ হলো কোরআন। এই মাসেই কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মাসে কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। অন্তত প্রতিদিন 1 পৃষ্ঠা বা কিছু সময় হলেও কোরআন তেলাওয়াত করা উচিত। প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম পরস্পরকে কোরআন শোনাতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেছে, প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে 2 বার কোরআন শোনান। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6285। 3 নম্বর, তারাবি, নফল, সুন্নাত নামাজ ও ইবাদত। রমজানের বিশেষ ইবাদত রাতের তারাবি নামাজ। এশার নামাজের পর এই নামাজ আদায় করা হয়। তারাবির সঙ্গে অন্যান্য নফল, সুন্নাত নামাজ ও ইবাদতগুলো নিয়মিত আদায় করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করে তার অতীতের গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2047। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখেন, তারাবি নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, তার জীবনের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। মিশকাত শরীফ হাদিস নম্বর 1862। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টি আমল করার তৌফিক দান করুন। আমিন।